কোনো এক রবিবারের সন্ধেবেলা হঠাৎ করে খুব ইচ্ছে হলো কোথাও যাই। ওয়েদারটা বেশ ফুরফুরে ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব। তাই মনে হলো একটু লং ড্রাইভ কিন্তু দরকার। আর চলে গেলাম একটা নতুন ক্যাফে এক্সপ্লোর করতে। আর একা তো মোটেই যাব না, তো নিয়ে গেলাম সাথে ফ্যামিলি মেম্বার্সদের। ফ্যামিলি মেম্বার্স মানে সবাই নয়, ওই কাকুরা আর আমরা। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো, এত সাসপেন্স আমি রাখতে চাইনি। আসলে একটা ক্যাফে হয়েছে রিপলস ক্যাফে, যেটা নাম শুনেছি অনেক, ইনস্টাগ্রামে প্রচুর রিলস দেখে নিয়েছি, কিন্তু ইচ্ছে তো ছিল যে বাড়ির কাছে আছে যখন একবার ঘুরে আসতেই হবে। তা হঠাৎ করে ক্যাফে এক্সপ্লোর করতে যাব, এটা কিন্তু আগে থেকে একদমই প্ল্যান ছিল না। ইচ্ছে করলো, বাবা হঠাৎ করে বললো আজকে কোথাও একটু বেরোনো যাক, তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ক্যাফেটা এক্সপ্লোর করতে। চলেই এসছি, জায়গাটা তোমরা সবাই মোটামুটি চেনো, কোলাঘাটের সোনার বাংলা যেই রিসর্টটা আছে ওর মধ্যেই এই ক্যাফেটা, রিপলস ক্যাফে। অ্যাম্বিয়েন্স টু গুড। খাবারটা কেমন হয় চলো দেখি, তার আগে আশেপাশেটা নিজেরাও একটু ঘুরে দেখি। আসলে ক্যাফেটা যেহেতু নতুন, এখনও অনেকেই এক্সপ্লোর করেনি, আর আমরা অনেকটা লেট হয়ে গেছিলো তখন গেছিলাম, তো তাই জন্য একটু ভিড়টাও কম ছিল। আর এখানে আমরা এসছি, ফটোশ্যুট করবো না এটা তো হতেই পারে না। হিয়া ফটোশ্যুটের লোকেশন ঠিক করুক, তার আগেই জায়গাটা দেখো কি সুন্দর না। যারা অলরেডি চলে গেছো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলছি, সোনার বাংলা রিসর্ট কোলাঘাটে যেটা আছে সেটার ভিতরেই কিন্তু এই রিপলস ক্যাফেটা। এখানে আমার একটা সাজেশন আছে, আমরা যেমন একটু সন্ধে সন্ধে এসেছি, সন্ধে মানে অনেকটাই লেট করে এসেছি, কারণ এটা আমাদের হঠাৎ প্ল্যান হয়েছিল, কিন্তু তোমরা কিন্তু একটু বিকেল বিকেল এসো, যাতে সানসেটটা তোমরা এখান থেকে উপভোগ করতে পারো, কারণ এখানে রূপনারায়ণ নদী আছে আর ভিউটা অসাধারণ। আসলে ক্যাফেটা এত বড় না, কোথা থেকে কোথায় এক্সপ্লোর করবো বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই এরকম একটা জায়গায় আমরা বসছি, আর সবাই মিলে বেশ ভালো আড্ডা দেওয়া যায় এরকম একটা জায়গায়। আমরা যদি একটু বিকেলের দিকে আসতাম আর সানসেটটা দেখতাম, এই জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল, এখান থেকে ভিউটা খুবই সুন্দর। মেনুটা দেখে নিই আর ডিসাইড করে নিই কী কী খাবো। ওয়েটিং টাইম খুব একটা বেশি ছিল না, তো তাড়াতাড়ি খাবার চলে এসছে। ফার্স্টেই এসে গেছে ফিশ ফিঙ্গার্স, খুবই সুন্দর ছিল, আর তার সাথে এসছে মাটনের কিছু একটা ডিশ, যেটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, কোনো সাউথ ইন্ডিয়ান স্টাইলের কিছু একটা ছিল। না ভালো খেতে। আর এখন সার্ভ করা হচ্ছে মাটনের ওই যেটা সাউথ ইন্ডিয়ান ডিশটা, আই থিঙ্ক মাটন সুক্কা ছিল বা এরম কিছু, ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। এটাও কিন্তু খারাপ ছিল না, আমি যদিও টেস্ট করিনি, বাকিরা টেস্ট করে সেই ফিডব্যাকই দিয়েছিল। নেক্সট চলে এসছে কালামারি। কালামারির টেস্টটা ভালোই ছিল, খুব একটা খারাপ নয়। এবার হচ্ছে বাফেলো উইংস, বেসিক্যালি চিকেন উইংস, খুবই টেস্টি ছিল চিকেন উইংসটা, আমার তো খুব পছন্দ হয়েছিল। আমি যে ধরবো, আমি ধরতেও পারছি না। নেক্সট খেলাম চিকেন সাটে।
এটা আমার খুব একটা ভালো লাগেনি, ইট ওয়াজ নট দ্যাট টেস্টি, একটু কোকোনাট ফ্লেভার ছিল। আর নেক্সট আমরা অর্ডার করেছিলাম পিৎজা, একটা ভেজ পিৎজা একটা ননভেজ পিৎজা, দুটোরই টেস্ট খুব ভালো ছিল, চিজি ছিল আর খেতে খুবই ভালো ছিল। আমি আউট অফ 10 উড রেট 7.5। মোটামুটি খাবার বেশ ভালোই ছিল। আর লাস্টে আমরা সুইট লাইম সোডা নিয়েছিলাম, ওটা আমার মনে হয় আর একটু বেশি ভালো করতে পারতো চাইলে। যাই হোক, আমাদেরও অনেকটা রাত হয়ে গেছিলো। আজকের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।